নক নক। শীত এলে বলে একটু একটু ঠান্ডা ভাব কিন্তু এখন থেকেই পড়া শুরু করেছে, তাই না? আর শীতকাল আসবে পিঠাপুলি খাবো না তা তো হয় না। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটু ইউনিকভাবে তৈরি করা ভাপা পিঠা। শীতকালে একটু বেশি করে গুড় নারকেল দিয়ে ভাপা পিঠা খেতে অনেকেই কিন্তু পছন্দ করে। আজকে আমি ভাপা পিঠার জন্য কোনো চালের গুঁড়ি ইউজ করিনি, ইউজ করেছি চিড়া। সেজন্য আমি 1 কাপ পরিমাণ চিড়া নিয়েছি। চিড়াটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। চিড়া ভালো করে ধোয়ার পর একটু এমনিতেই ফুলে যায়, প্লাস নরম হয়ে যায়। আর যেহেতু আমি এটা ভাপে দিব, এমনিতেই নরম হয়ে যাবে। সো এটা আমার আর ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। তারপর আমি নিয়েছি নারকেল কোড়ানো আর গুড়। দেন আমি চিড়াতে একটু লবণ মাখিয়ে নিয়েছি। তারপর একটা বাটিতে চিড়া নিয়েছি প্রথমে, এরপর দিয়েছি গুড়। গুড় যে যার পছন্দ মতো, কেউ কম খেতে পছন্দ করে, কেউ বেশি করে খেতে পছন্দ করে। তো আমি একটু বেশি করে গুড় দিয়েছি, এরপরে আবার চিড়া দিয়ে ঢেকে দিয়েছি, তারপর সবশেষে দিয়েছি নারকেল। এভাবে করে আমি 5টা ভাপা পিঠা বানিয়ে নিয়েছি। আমার পাতিলটাতে 5টা বাটি ছিল, তো 5 বাটি ভাপা পিঠার জন্য রেডি করলাম। তারপর এগুলোকে আমি ভাপে দিয়ে দিলাম। ভাপে দিয়েছি প্রায় 15 মিনিটের মতো। অ্যাকচুয়ালি এটা আমি প্রথম টাইম বানিয়েছি, তো তাই বারবার একটু একটু করে উঠেই দেখছিলাম যে হয়েছে কিনা। একটু টেনশনও কাজ করছিল কেমন না কেমন হয়। তারপর আমি এগুলো যখন হয়ে গেল, এরপর চামচ দিয়ে উঠিয়ে নিলাম। কি সুন্দর করে জমে গেছে দেখো, আর এত সুন্দর লাগছিল। শুধু লুক দেখলে তো হবে না, খেতেও কেমন হয়েছে সেটা টেস্ট করতে হবে। ট্রাস্ট মি, এত মজা হয়েছে। ইভেন আমি চিন্তা করছি এখন থেকে ইনস্ট্যান্ট যদি ভাপা পিঠা বানাতে হয়, এটা মাস্ট।